প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমাদের সমালোচনার কারণে ইসলামী আন্দোলনের কাজ বন্ধ হবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের স্লোগান সমালোচকরা সমালোচনা করতে থাকুক, আমরা মাঠে ময়দানে প্রত্যেকটা ঘরে ঘরে বিশ্বের জনগণের দেওয়া ইসলাম আন্দোলনের দাওয়াত গণদাওয়াত দিয়ে আমরা আমাদের কাজকে ব্যবহার করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। এর দুই নম্বর কাজ কি? সমালোচনার দিকে আমরা তাকাবো না। সমালোচনার দিকে আমরা কি তাকাবো? আমাদের ইনসাইটে গাইলে এটা তো বন্ধুরা আমি দিব, আমি সাধারণ মানুষ, আমি জবাব দিব। আমার কাজ দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, দাওয়াত কি পৌঁছিয়ে দেওয়া আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের ওয়ার্ডের মধ্যে অনেক নেতা কিন্তু আছে। আমি নগদে দেখতে চাই কারা কারা ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আগামী দিনের সংসদে যেন কোরআনকে আমরা দিতে পারি, ইসলাম দ্বারা আমরা প্রতিষ্ঠা করতে পারি। এজন্য এর সমর্থনে কারা কারা নতুন সদস্য আল্লাহু আকবার। আমরা নাকি আবার ভিন্ন মতে চলে আসবো? যখন 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে ভিন্ন মতে যাবো? শক্তিশালী করার জন্য আমরা এই জন্য আমরা বিজ্ঞান করার জন্য যদি আমাদেরকে অর্থ দিতে হয়, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, আমরা যারা ফেসবুক ব্যবহার করি, বিশেষ করে আমরা যারা নেতৃত্ব আছি, যারা সমর্থন করি, আপনাদের কাছে আবেদন থাকবে স্ট্যাটাসের ক্ষেত্রে, মন্তব্যের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন কোনো মন্তব্য করবো না যেটার কারণে কি আমাদের আমাকে জবাবদিহি করতে হবে। আজকে দেখা যায় আমরা এমন কিছু মন্তব্য করি, মুখে তো আমি গালি দিতে পারবো না, মুখে আমি কি করতে পারবো না, গালি দিতে পারবো না, কিন্তু দেখা যায় আমরা ইসলামী আন্দোলন সমর্থন করি, ঈশ্বরকে মহব্বত করি, তাকে ভালোবাসি, দল করি না, আন্তরিকতার কারণে, মহব্বতের কারণে হয়তো আমি ছোট একটা খারাপ মন্তব্য করলাম, আপনি এটা বললেন না, লিখলে কেমতের মধ্যে জবাবদিহি করতে হবে পাবে না। এজন্য এক নম্বর কথা, আজকে এই আলোচনা থেকে একটি সবক নিতে হবে। আজকে থেকে আমরা যারা অনলাইন ভিত্তিক কাজ করি, আমরা মন্তব্য করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবো এবং স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে স্ট্যাটাস দেবো। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে কোনো আলেমের বিরুদ্ধে আমি কথা বলবো না, কোনো আলেমের বিরুদ্ধে আমি কথা বলবো না। হ্যাঁ, বড়দের আলোচনার ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়, ওনাদের সংশোধন করবে কে? যারা বড় আছেন, যারা তাদের সভা পর্যায়ে, যারা তাদের রাজনীতি, তারা কি করবে? এটা সমাধান দিবে। আমি ছোট মানুষ, আপনি মহব্বত করেন, একটা গোষ্ঠী দিলেন, একটা স্টেটাস দিলেন, দলের জন্য কি ক্ষতিকর বলবেন? চরমকার বলে লেখা দিচ্ছি। এমনি আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমি বিশ্বাস করি আমাকে গালির সম্মুখীন হতে হবে, আমাকে অপবাদের সম্মুখীন হতে হবে। আপনি যদি ইমাম হন, তাহলে আপনাকে বলা হবে হয়তো সর্বদাই ইমাম, হয়তো সর্বদিকে ইমাম। এমনি আমাদের দ্বারা শেষ নেই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেই পরিমাণ প্রোগ্রাম করেছি, যেই পরিমাণ কথা বলেছি, আমার মনে হয় অন্য কোনো দল ইসলামিক অনিসলামিক কেউ কথা বলে, তারপর আমরা দাঁড়াবো। এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আলেমদেরকে সরকারের দালাল বানানোর জন্য, রয়ের এজেন্ট বানানোর জন্য বিতর্ক ষড়যন্ত্র চলছে, যেটা